সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কি করে আমরা 3D লোগো বানাতে পারি এবং কোনো 3D টুল ব্যবহার ছাড়াই। তো চলুন আমরা শুরু করি। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা বেশি বেশি টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো ঠিক আছে, আমি কাজগুলো শুরু করছি। আমরা প্রথমত টাইপ টুল নিলাম, দেন আর্টবোর্ডের উপর ক্লিক করলাম, করে লিখলাম 3D। আপনারা যেটা লিখে 3D করতে চান সেটা লিখবেন। আমি 3D লিখছি, শেপ টলটা ধরে আমি এটাকে বড় করলাম। দেন আমরা এটা ফন্ট দিব। ফন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা বোল্ড ফন্ট ব্যবহার করতে পারেন। 3Dতে বোল্ড ফন্টটা দেখে ভালো লাগে। আমি এখান থেকে কয়েকটা অপশন আছে, আমি একদমই ব্ল্যাক দিয়ে দিলাম। দেন টাইপ অপশনে গিয়ে আমি চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম। এরপর ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এবং আনগ্রুপ করে ফেললাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা স্তর আছে, মোট 3টা স্তর আছে। আমরা এটাকে স্তর বানাবো, সেটা কিভাবে এটা দেখি। আমরা প্রথমত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে এসে আমরা প্রথমত উপরের স্তরটা বানাতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা এটা মাইনাস করে নিচ্ছি। এখানে আমি -6 পিক্সেল করলাম, দেন ওকে করলাম। এবং এখানে আমি বিভিন্ন কালার দিচ্ছি, সেটা এখান থেকে আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কালো অংশটা সিলেক্ট করছি। সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ। এখানে আমরা মাইনাস করছি, আর মাইনাস করব না, এটা আমরা প্লাস করব, বড় করব। আমরা দেখে নেব যে কত বড় করতে চাই। আমি এমন রাখতে চাচ্ছি 4 পিক্সেল, দেন ওকে করলাম এবং এটাতে একটা ভিন্ন কালার দিই। আপাতত আমি হালকা গ্রে কালার দিয়ে রাখলাম। এখানে ভিতরে যেটা আছে সেটা একটু গাঢ় কালার হবে, এখান থেকে আমি ওই কালারটাই দিচ্ছি। আমি এটা এবং আমি উপরে যে অংশটা, এটা এবং এটা শিফট ভিতরে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+3 করলাম, তাতে হাইট হয়ে গেল। এরপর আমি এটা এবং এটা সিলেক্ট করে আমি এখান থেকে গাঢ় কালারটা নিতে যাচ্ছি। গাঢ় কালার নিলাম। এখানে স্ট্রোক এসে গেছে, আমি স্ট্রোকটাকে নান করে দিচ্ছি এইভাবে। আর যে হালকা গ্রে কালারটা নিলাম সেটাতে আসলে আমরা কালো কালার দিয়ে দেব, ঠিক এইভাবে। এরপরে আমরা যেটা হাইড করে রাখছিলাম সেটা ভিজিবল করছি Ctrl+Alt+3 করে, তাহলে এমন হলো। তো আমাদের স্তর নেওয়ার পালা শেষ। এখন আমরা যা করব সেটা হচ্ছে আমরা জুম করে নেব, জুম করে নিয়ে কাজগুলো করব। আমরা পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে আমি এখানে যে কালারটা আছে এটা সাদা কালার দিয়ে দেব ফিলে। দেন এখান থেকে এইভাবে কাজ শুরু করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই বরাবর ক্লিক করছি, ক্লিক করে এদিকে আসছি এইভাবে ক্লিক করলাম। এরপরে ডাইরেকশন টুল ব্যবহার করে আমরা এটা ঠিক করে নেব, এইভাবে ঠিক করে নেব। আসলে এই কাজটা করতে একটু সময় লাগবে, আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, এমন হলেই হবে। এরপর এটাকে আমি কপি করে নিচ্ছি, অল্টার দিয়ে কপি করে নিয়ে শিফট ধরে রোটেট করছি এইভাবে, এবং এটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটা আবার কপি করছি, কপি করে এই পায়ে নিয়ে এসে আমি শিফট ধরে ঘুরাই নিচ্ছি, যে অ্যাঙ্গেলে এখানে আছে সেভাবে।
ঠিক আছে। এখন আমরা এইগুলো করব। আবার পেন টুল সিলেক্ট করলাম, দেন এভাবে আমরা এভাবে ক্লিক করছি এবং যখন আমরা ঠিক করতে চাইবো তখন এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে ঠিক করে নেব যেমন দেখতে চাই। তো কোনগুলোতে আমাদের হয়ে গেল, এখন আমরা যেগুলো কার্ভ আছে কার্ভে দিব, তারপরে স্ট্রেট হয়ে যেগুলো আছে এগুলোতে আমরা দিব। এগুলোতে দেওয়ার জন্য আমরা স্টোয়ে কালার নিব, নেওয়ার পরে এইভাবে ক্লিক করে শিপ ধরে আমরা এটা সোজা করে নেব এবং এটাকে একটু মোটা করে নেব। 2 পিক্সেল মোটা করার পরে আমরা ইউনিফর্মে এসে প্রথম যে প্রোফাইল হোয়াইট প্রোফাইলটা আছে এটা আমরা ব্যবহার করব। আমার মনে হচ্ছে এটা একটু মোটা হচ্ছে, এটা আমরা চিকন করে দিচ্ছি। আমি এখানে 1.5 দিচ্ছি, দেন এন্টার করছি। হ্যাঁ, এমন হলে হবে। আমরা এটা একটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। অল্টার ধরে কপি করছি এবং এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি। আবার এগুলোতে আমরা এইভাবে আমি আইড অফার দিয়ে এখানে পিক করছি এবং প্রোফাইলে গিয়ে করে দিচ্ছি। তারপরে আমরা এই যে কার্ভ যেগুলো আছে এগুলোতে আমরা যেভাবে করবো পেন টুল দিয়ে এখানে যেভাবে ঠিক কার্ভ আছে ওইভাবে আমরা কার্ভ করব। আমি এই পর্যন্ত নিয়ে এটা করছি, এমন হলেই হবে। এরপরে এখানে একটা দিব এবং ভিতরে কিছু দিব এখান থেকে এখানে। এরপর এগুলোকে আমি সিলেক্ট করছি শিপ ধরে ধরে। সিলেক্ট করার পরে আমি আইড অফ আর্ট টুল সিলেক্ট করে জাস্ট এর উপরে ক্লিক করলাম, তাতে এখানে 1.5 পিটি হয়ে গেছে। আমরা এখান থেকে শুধুমাত্র প্রোফাইলে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। তো 3 এর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা ডি এর উপরে কাজ করতে পারি। ডি এর কাজ করার জন্য আমরা এইটা এখান থেকে কপি করতে পারি। অল্টার ধরে কপি করলাম, কপি করে এইটা আমরা এই কর্নারে সেট করব। এইগুলো যখন আমরা সেট করব তখন অবশ্যই জুম করে নেব। হ্যাঁ, হয়েছে। এটা আমি একটা কপি করছি, কপি করে এটা আমরা ডি এর নিচে অংশে দিয়ে দেবো। এটা রোটেট করে নিচ্ছি শিফট ধরে। হবে। এরপর আমরা এই কর্নারে দিব, পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা ফিলেই কালার আছে, আমি ফিলে রাখলাম। এখানে ক্লিক করে আগের মতোই এখন আমরা এখান থেকে যে এই রেখাটা আমরা কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। আমরা এখানে একটু বড় করে দিতে পারি
এবং এটাকে অল্টার ধরে কপি করে এটা আমি ঘুরাই নিলাম, স্ট্রেট করে নিলাম, এখানে একটা দিলাম এবং এখান থেকে এখানে এটা দিলাম। এটাকে ছোট করে নিচ্ছি একটু, এটারই একটা কপি আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই কার্ভগুলো করলেই হয়ে যাবে। আমি পেন টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে শুরু করি, হবে। আর এইখানে একটা দিব, তো এই কাজগুলো খুব সময় নিয়ে করতে হয়। জানি না আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কি না, তো যা হোক, করতে হলে তো সময় দিতেই হবে। আমি শিফট ধরে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আইড্রপার টুল সিলেক্ট করে এর উপরে ক্লিক করলাম। এরপরে ইউনিফর্ম থেকে আমি এখানে ক্লিক করলাম। আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন যে কাজটা হবে সেটা হলো, আপনারা এখানে লক্ষ্য করছেন হয়তো বা যে এর নিচে একটা শ্যাডো আছে। এই শ্যাডোটা আমরা দিয়ে দিতে পারি, যদি শ্যাডো না দিই তাও অসুবিধা নাই। এই 3D লুক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 3D লাগছে, 3D মতো দেখে লাগছে। তো যা হোক, আমরা শ্যাডোটা যদি দিতে চাই তাহলে আমরা নিচের কালো অংশটা সিলেক্ট করলাম, শিফট ধরে দুটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে স্টাইলিশ এবং ড্রপ শ্যাডো এখানে এসে প্রথমত প্রিভিউ করে নিব। প্রিভিউ করার পরে আমি আর এইগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করতে চাচ্ছি না। আমার মূল বিষয়টা ছিল এটাকে 3D লুক দেখানো আর কি। তো এখানে যেভাবেই আছে আমি সেভাবে রেখে দিচ্ছি, দেন ওকে করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের 3D বানানো যায়। এরপরেও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, কিংবা ফেসবুকেও গ্রুপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে কেউ যদি মনে করেন যে এসব প্র্যাকটিস করে আমাকে দেখাবেন, তাহলে গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে আরও অনেকে আছে, তারাও মন্তব্য করবে, আমিও মন্তব্য করতে পারবো। এতে আপনাদের ডিজাইন স্কিল ইমপ্রুভ হবে, এমনটাই আমি মনে করি। তো ঠিক আছে, এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।